নমস্কাৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে ডিমা হাছাও টাইম। আজি পুৱা শিলচৰ চহৰত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হয়। চহৰৰ মাজমজিয়া কেপিটেল পইণ্টত ৰাজপথ অৱৰোধক কেন্দ্ৰ কৰি উত্তপ্ত পৰিস্থিতি বিৰাজ কৰিছিল। আচলতে পথৰ বেহাল অৱস্থাৰ বাবে আছিল ৰাইজৰ অৱৰোধ কাৰ্যসূচী। যোৱা কেইবামাহ ধৰি শিলচৰ চহৰৰ বিভিন্ন ঠাইৰ পথ অতিকৈ বেহাল হৈ পৰিছে, যাৰ বাবে প্ৰতিদিনেই দুৰ্ঘটনাৰ সন্মুখীন হ'ব লগা হৈছে ই ৰিক্সাকে ধৰি অটো ৰিক্সা বা আন যান বাহন। পথৰ বিভিন্ন ঠাইৰ ডাঙৰ ডাঙৰ গাঁত পুখুৰী সদৃশ ৰূপ ধাৰণ কৰে, কিন্তু নিমাত লোক নিৰ্মাণ বিভাগ, যাৰ বাবে শিলচৰ চহৰৰ ই ৰিক্সা চালকসকলে আজি চহৰৰ কেপিটেল পইণ্টত পথ অৱৰোধ কাৰ্যসূচী গঢ়ি তোলে। অৱশ্যে দণ্ডাধীশ উপস্থিত হোৱাৰ আশ্বাস দিয়াৰ পাছত অৱৰোধ কাৰ্যসূচী প্ৰত্যাহাৰ কৰে ই ৰিক্সা চালকসকলে। materials for this mode of operation. Only this mode. I have asked them. आरंभ गिर जाता है, बाइक वाला गिर जाता है। ठीक है, लेट जाओ, আজকে সকাল 9টা থেকে আমরা ইয়াসির উদ্যোগে বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে এবং এখানে প্রত্যেক সংগঠন টুকটুকি ওনার্স বলুন, অটো ওনার্স বলুন, বিজনেসম্যান ওনার্স বলুন, সবাই আমাদের সাথে আছে। আমরা পথ অবরোধে নেমেছি, কারণ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। প্রায় 6 মাস থেকে আমরা বারবার কাকুতি মিনতি করছি ডিপার্টমেন্টের কাছে, সরকারের কাছে, বিধায়ক এমপির কাছে, কিন্তু কোনো সুরাহা নেই। ওরা মিথ্যাবাদী রাখার বালকের দল হয়ে গেছে। মিথ্যা ছাড়া কোনো ইয়ে নেই, শুধু প্রতিশ্রুতি দেয়। যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এটা টোটালি নো ম্যানস ল্যান্ড। এটা আমরা আসামে আছি না, আমরা বোরাকে আছি না, ইন্ডিয়া যাচ্ছি, আমরা বুঝতে পারি না। কারণ বলা হয় যে এটা ন্যাশনাল হাইওয়ে, কিন্তু যেভাবে গর্তগুলো ফেলে রাখা হয়েছে বিজেপি অফিসের সম্মুখে, নেতা মন্ত্রীদের চোখের সম্মুখে, এবং মুখ্যমন্ত্রী এসে বারবার বলে যান যে আমি কাজের লোক, আমি কাজ করছি। ওনার সেকেন্ড লেফটেন্যান্ট পিজু হাজারিকা ডেট দিয়ে যান, 10 তারিখে কাজ হবে, 5 তারিখে কাজ হবে, আজ অবধি কিচ্ছু হয়নি। তা আমার এই ভাওতাবাজির বিরুদ্ধে আজকে আমরা মাঠে নেমেছি। শান্তিপ্রিয় আন্দোলন আমরা করে যাচ্ছি সকাল 9টা থেকে। এখন 2জন ম্যাজিস্ট্রেট এসেছে এখানে, ওরা বলেছে পিডব্লিউ থেকে লোকরা আসছে, আমরা ওদের কথা শুনবো, এবং আজকে যদি কাজ আরম্ভ না হয় এই আন্দোলন চলবে। এবং এটা শান্তিপ্রিয় আন্দোলন আজকে ক্যাপিটাল পয়েন্টে হচ্ছে। কিন্তু আমাদের মুদ্রা হচ্ছে শিলচর শহর নিয়ে। শিলচর শহরের অলিতে গলিতে রাস্তা ভাঙ্গা, রাস্তা মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে, ডেইলি অটো পড়ছে, টুকটুকি পড়ছে, মানুষ জখম হচ্ছে। আমার মনে হয় সরকার বা বিভাগ ওরা অপেক্ষায় আছে, কেউ মারা গেলে ওরা কাজটা করবে। তা আমরা প্রাণহানি হতে দেবো না, আমরা মাঠে নেমেছি। আজকে যদি কাজ আরম্ভ না হয়, যেহেতু ম্যাজিস্ট্রেটরা আছেন, পিডব্লিউ অধিকারী আসছেন, তাহলে এই আন্দোলনটা বড় আকার নেবে। এবং আগামীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা আইন কোনো ভঙ্গ হয়, তাহলে দায়ী থাকবে আসাম সরকার এবং ডিপার্টমেন্ট, সাথে এখানে জনপ্রতিনিধিরা।